কোনো রিপ্লাই পেলাম না। খুবই আনইউজুয়াল, কারণ হাম্মাদকে আমি সবসময় পাই। হাম্মাদের সাথে আমার সপ্তাহে অন্তত 3বার কথা হয়। যদিও আমেরিকা থাকে, আমি ঢাকায় থাকি, কিন্তু ওর সাথে অ্যাটলিস্ট সপ্তাহে আমার 3বার কথা হয়, বা হোয়াটসঅ্যাপে তো সবসময় যোগাযোগ আছে। তো পরের দিন সকালবেলা খবর পেলাম যে হাম্মাদ নেই। মানে আমাকে জিশান হোয়াটসঅ্যাপে মেসেজ করলো যে হাম্মাদ পাসড অ্যাওয়ে, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি মার্ক। ইট ওয়াজ এ কোয়েশ্চেন, হাম্মাদ পাসড অ্যাওয়ে। সো আই ওয়াজ ইন এ ডিনায়াল। আমি তখন বললাম যে হাম্মাদ তো মারা যেতে পারে না। সো পাসড অ্যাওয়ের আর কি মিনিং থাকতে পারে? পাসড অ্যাওয়ে মানে ও কি বলতে যাচ্ছে ও ফেইন্ট হয়ে গেছে? আমি গুগল করে দেখার চেষ্টা করলাম যে হাম্মাদ তো মারা যেতে পারেই না, এটা তো অসম্ভব ব্যাপার। সো আর কি আসলে জিশান কি বলতে চাচ্ছে? আধা ঘন্টা আমি কমপ্লিটলি ডিনায়ালে ছিলাম, এবং চতুর্দিকে যতটুকু সম্ভব, কারণ বললাম যে হোয়াটসঅ্যাপ তখন অ্যাকচুয়ালি দুবাই থাকতে আমি কোনো ভয়েস কল তো করতে পারছি না, সবাইকে যোগাযোগ করছি। আধা ঘন্টা পরে আমার এক বন্ধু সে বলল যে তার খালু টেক্সাসে থাকে, এবং কনফার্ম করলো যে হাম্মাদ আমাদের মাঝে নাই। আমার 8 বছরের মেয়ে, আমার সকাল তখন 8:30 বাজে, আমি চিৎকার করে কেঁদে উঠলাম আমার হোটেল রুমে। আমার মেয়ে দৌড়ে আসলো, 8 বছরের মেয়ে, সে বললো যে বাবা, পরে ব্রেকফাস্টের সময় বলছিল, বাবা তোমাকে আমি 8 বছরে কখনো কাঁদতে দেখিনি। আমি বললাম বাবা, আমি তো এর আগে আমার কোনো ভাইকে হারাই নেই। ফাহিম ওয়াজ ভেরি ক্লোজ টু মি। ফাহিম আমাদের সবার খুব ক্লোজ ছিল, বাট ফাহিমের সাথে যেটা ছিল যে কলেজের থেকে বের হওয়ার পরে ওর যোগাযোগটা অনেকটা আমাদের সাথে লুজ হয়ে গিয়েছিল। যখন দেখা হতো তখনও ওর চাকরি করতো আর্নেস্ট ইয়ং ইয়াংয়ে, কনসালটেন্ট হিসেবে ছিল। বাংলাদেশে আসতো, বাংলাদেশ গভর্নমেন্টের খুব মন্ত্রণালয়ে কাজ থাকতো, বলতো যে আমার আজকে ফাইন্যান্স মিনিস্টারের সাথে মিটিং আছে, এডুকেশন মিনিস্টারের সাথে মিটিং আছে। আমরা খুবই অবাক হতাম যে অ্যাকচুয়ালি আমাদের বন্ধু ফাইন্যান্স মিনিস্টারের সাথে মিটিং করছে। সো আমরা অত্যন্ত প্রফেশনাল হয়ে গিয়েছিল, আমাদেরকে তুই বলা ভুলে গিয়েছিল, আমাদেরকে তুমি করে বলা শুরু করেছিল। আমরা বললাম ফাহিম তুই কি ঠিক আছিস? তুই আমাকে তুমি বলছিস কেন? সো শুধু আমার সাথে না, পরে আমরা নিজেদের মধ্যে যোগাযোগ করতাম, ফাহিমকে তুই বলছে নাকি তোমাকে তুমি বলছি, এটাই আমাদের মধ্যে একটা কোয়েশ্চেন ছিল। সো আমার এক বন্ধু আজ এখানে উপস্থিত আছে, ও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। সো একটা এডুকেশন মিনিস্ট্রি একটা কাজে ফাহিম ওর সাথে আধা ঘন্টা কথা বলেছে। আধা ঘন্টা কথা বলার পরে ফাহিম বললো যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একটু দাও। ও আমার বন্ধু খুব অবাক হয়ে বললো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন দরকার? বললো না, উই আর ভেরি প্রফেশনাল, তুমি আমাদেরকে আধা ঘন্টা টাইম দিয়েছো, আমরা তোমার পেমেন্টটা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। সো আমার বন্ধু হাসবে নাকি কানবে বুঝতেছি না, বলছি যে ফাহিম তো পুরোপুরি পাগল হয়ে গেছে। সো আমাদের ফাহিমের সাথে একটা ওরকম একটা ফর্মাল সম্পর্ক হয়ে গেছে। বাট ফাহিম কী ছিল সেই জিনিসটা আমি পরে আসছি। বাট হাম্মাদ ওয়াজ নেভার লাইক দ্যাট। হাম্মাদ ওয়াজ ব্যাচের সবার প্রতি। হাম্মাদ হচ্ছে আমাদের ব্যাচের একমাত্র যে বিয়ে করেনি। সে বলতো যে আই এম দ্য ভার্জিন হাম্মাদ। সো সে অ্যাকচুয়ালি আমাদেরকে সবসময় সে আমাদের সাথে যোগাযোগ রাখতো। সে আমাদের ব্যাচে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ যদি গ্রুপ লিভ করতো, সেটা সে কিছুতেই মেনে নিতে পারতো না। সে ফার্স্টে অ্যাডমিনকে নক করতো, কেন এই চলে গেল, একে এখনই অ্যাড করো। অ্যাডমিন যদি বলতো যে লেট হিম গিভ সাম টাইম, লেট হিম কাম ব্যাক, বলতো না এটা সম্ভব না, ও কেন একদিনের জন্য হলেও গ্রুপের বাইরে যাবে। সো ওই ছেলে যেই গ্রুপ লিভ করতো তার সাথে কথা বলে যে কোনো ইস্যুতে, এটা তার ফ্যামিলি ইস্যু হোক, অন্য কোনো ইস্যু হোক, যে কোনো কারণে সে যদি গ্রুপ লিভ করতো, সে এনশিওর করতো যে এই ছেলেটাকে আবার, আমাদের বন্ধুকে আবার আমাদের গ্রুপে ফিরিয়ে আনতে। সো আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, আমাকে বলেছিল যে তুই দরকার হলে, আমি কিছুটা আমাদের গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্টগুলো আমার উপর চলে আসে মাঝে মাঝেই, বলতো যে তুই একটা গেট টুগেদারের ব্যবস্থা করবি, যেখানে দরকার হলে তুই 2 বছরের নোটিস দে, কিন্তু মেক শিওর যে আমরা যারা 48 জন আছি কেউ মিস করতে পারবে না। আমি বললাম দোস্ত এটা তো সম্ভব না, বি রিয়েলিস্টিক। আমেরিকায় আছে 7 জন, সুইডেনে আছে, অস্ট্রেলিয়াতে আছে, সবাইকে তো সম্ভব না। আমরা যদি 50%ও অ্যাচিভ করতে পারি, দ্যাট উইল বি গ্রেট। বলে না এটা সম্ভব না, তুই কেন পারবে না? আমরা তো 2 বছরের নোটিস দিতে রাজি আছি, তাহলে কেন আমাদের জন্য একটা উইকেন্ড 3 দিন দিতে পারবে না? ও ছিল এরকম, সবার জন্য তার অসম্ভব মায়া, অসম্ভব কেয়ারিং একটা ছেলে ছিল। সো সেই জন্য আমি বলছিলাম যে, আমি আমার মেয়েকে বলছিলাম যে ইটস নট দ্যাট এভরিডে আই লুজ মাই ব্রাদার। তো ওর সাথে আমার একটা পার্সোনাল স্মৃতি, অনেক স্মৃতি আসলে। আমরা ক্লাস 11-এ জাফলং এক্সকারশনে গিয়েছিলাম। জাফলংয়ে তখন অনেক সুন্দর পাথর ছিল, ঝকঝকে সুন্দর পানি ছিল।
ইট ওয়াজ 91, ব্যাক ইন 1991, 92 জানুয়ারি, সো ফেব্রুয়ারি। সো তখন আমি হেঁটে যাচ্ছিলাম পাথরের উপর দিয়ে, আমার বন্ধুরা ছিল, হঠাৎ করে আমি ডুবে গিয়েছিলাম। মারুফের কথা আমরা বললাম, আমাদের এক বন্ধুকে আমরা হারিয়েছি সমুদ্রে ডুবে। হঠাৎ করে আমি অনেক গভীরে চলে গেলাম, কারণ ওখানে পাথর ছিল না হঠাৎ ওই জায়গাটায়, এবং সেখানে বালু ইরোড করে গিয়েছিল। সো হঠাৎ করে আমি ডুবে গিয়েছিলাম। আমাকে আমার এক বন্ধু বাঁচাতে গিয়েছিল। তো আমি নন সুইমার, সো আমি তাকে এমনভাবে জড়িয়ে ধরেছিলাম যে সেও আর উঠতে পারেনি। সো আমি অনেকক্ষণ পানির নিচে ছিলাম। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, আজকে আমার বাবা মার বিবাহবার্ষিকী, এমন একটা দিনে তারা এই দুঃসংবাদটা পাবে, কীভাবে এটা তারা গ্রহণ করবে, এটা আমি চিন্তা করছিলাম পানির নিচে। হঠাৎ করে কেউ একজন, আমি দেখলাম যে আমাদেরকে উদ্ধার করলো, আমাদেরকে ধরে টেনে নিয়ে আসলো। সেটা ছিল হাম্মাদ। সো সে দুইজনকে তার গায়ে অনেক শক্তি ছিল, সে কিলারভিটে আমাদের খুব ভালো একজন অ্যাথলেট ছিল। সো ও আমাদের দুইজনকে কিলারভিটলি ধরে নিয়ে আসলো এবং আমাকে নতুন জীবন দিল। সো আমার ফ্যামিলিতেও হাম্মাদ ছিল অন্যরকম। আমার সমস্ত বন্ধুরা একদিকে, হাম্মাদ একদিকে। আমার এরপরে যখন আমি কলেজ থেকে বের হয়ে, ক্যাডেট কলেজ থেকে বের হয়ে আমরা কক্সবাজারে গেলাম, আমার মা সাথে আমরা দেখা করতে গেলাম। আমার মা বললো যে, বাবা তুমি যাচ্ছ, তোমার ভরসায় আমার ছেলেটাকে দিচ্ছে, আমার ছেলেটাকে দেখে রাখো। তা আমি হাসলাম, হাম্মাদও হাসলো, কিন্তু আমার ফ্যামিলির কাছে হাম্মাদ ছিল এরকম একটা ট্রাস্ট যে সে আমাকে দেখে রাখবে। হি ওয়াজ লাইক মাই ব্রাদার, মাই গাইড। এবং আমরা গত বছর আমি আর ও অ্যাকচুয়ালি ব্যাংককে গিয়েছিলাম। সো তার আগে আমাদের ক্যাডেট কলেজের রিউনিয়ন ছিল। রিউনিয়ন শেষ করে আমরা আমাদের অল বয়েজ একটা ট্রিপ করলাম। আমরা খুব হই হুল্লোড় করতে করতে হাম্মাদ সহ আমরা কক্সবাজারে গেলাম। আমরা আমাদের ব্যাচের 17 জন ওই কক্সবাজারে গেলাম। আমরা অসাধারণ একটা উইকেন্ড কাটালাম। যেদিন আমরা কাটিয়ে আসলাম সেদিনই আমাদের ফ্লাইট ছিল, আমি আর ও গেলাম ফুকেটে। তো আমাদের 5 দিনের প্ল্যান ছিল, বাট যেটা হয়েছিল ওই সময় ওর ভাই, ওর বোন সবাই আসছিল দেশে। সো হি ওয়াজ সো এক্সাইটেড। 24 বছর পরে ওর 4 ভাই বোন ওরা একসাথে হবে। তো সেই এক্সাইটমেন্টে সে আমাদের ওই পুরা প্ল্যান ট্রিপ, পুরা পেইড ট্রিপ, আমরা 2.5 দিনে কাটশট করে আমরা 2.5 দিনের মাথায় চলে আসলাম। কারণ ওর বোন লাস্ট মুহূর্তে প্ল্যান চেঞ্জ করে একটু আগে এসেছিল। সো ওই ফ্যামিলি গেট টুগেদার হবে 24 বছরে, আমরা চলে আসলাম। এবং ও এরকম একটা ছেলে যে আমার মনে আছে আমরা ব্যাংককে ছিলাম আধা দিন, আমি আমার মেয়ের জন্য শপিং করছিলাম টয়েজ আর আস থেকে, আর ওর সামনে বসে বসে সারাক্ষণ SMS করছিল। কারণ ওই সময় আমার বোন ছিল ব্যাংককে, আমাদের বোন ছিল ব্যাংককে, আমাদের আরেক বন্ধু আনোয়ার ছিল ব্যাংককে। ও প্ল্যান করছিল আমরা সবাই মিলে কিভাবে একসাথে ডিনার করতে পারি কোথাও রাতে। আমরা আধা দিনের জন্য ছিলাম ব্যাংককে। ও ছিল এরকম একটা ছেলে যে যেখানে যাবে সে কিলারভিটি সবার সাথে হই হল্লা করে থাকবে। হি ওয়াজ ফুল অফ লাইফ। ছবিতে যেরকম দেখাচ্ছে, হি ওয়াজ ফুল অফ লাইফ। হি ওয়াজ অল caring for us, also loving for his family, for us, and for all যাদেরই সাপোর্ট দরকার। যে ওখানে অস্টিনে, আমি শিওর ওর বড় ভাই তো অস্টিনেই থাকে। সো ওখানে বাংলাদেশি বলেন বা যারা আছে, ওর দোকানে অনেকে কাজ করে, ও সবার জন্য এত ফিল করে যে এটা আমরা ওকে বলি যে, আমি পার্সোনালি বলতে পারি, হিজ এ জেনুইন সোল। ওর কোনো কৃত্রিমতা নাই ওর মধ্যে। ফাহিমের কথা বলি, ফাহিম ছিল খুব, আমরা ফাহিমের সেলিব্রেটিং লাইফ যদি করতে হয়, ফাহিমের আসলে আমরা যেই লাইফটা পেয়েছি সেটা হচ্ছে কলেজে 6 বছর। ওর বাবা মা থাকতো সৌদি আরবে, সো ও থাকতো ওর নানার বাসায়, মামারা থাকতো। সো ওর বাসা ছিল আমাদের চিটং। আমরা তো যেহেতু ফৌজদারহাটের, আমরা চিটং থেকেই বেশিরভাগ, আমরা চিটংয়ে প্রায় 18-20 জনের ছিলাম। ওর বাসা ছিল আমাদের হাব, সমস্ত আড্ডা সমস্ত। এবং ওর বাসার আরেকটা আকর্ষণ ছিল, যেহেতু ছেলে একা থাকতো, সৌদি আরব থেকে বিশাল বিশাল পার্সেল আসতো, পার্সেল ভর্তি থাকতো চকলেট, চিপস, যাবতীয় খাবার। সো ওর ভাগে কমই পড়তো, আমরা বাকি 18-20 জন মিলেই হয়তো বা বেশিটুক নিয়ে নিতাম। বাট ওর বাসাটা ছিল এরকম যে আমরা যে কোনো গ্যাদারিং দরকার, চল ফাহিমের বাসায় আগে মিট করি, তারপর প্ল্যান করা যাবে যে আমরা পতেঙ্গা বিচে যাব নাকি কোথায় যাব। সো ওকে আমরা কখনো চুপ থাকতে দেখিনি কলেজ লাইফে। হি ওয়াজ অলওয়েজ চার্পি, অলওয়েজ এনথুসিয়াস্টিক, সব সময়। ওর যারা হাউসমেট আছে এখানে অনেকেই আছে, ওরা বলবে যে আমরা শরীফ যখন ওর ছবিটা পাঠালো, ওর জানাজায় শরীফ অ্যাটেন্ড করেছে নিউ ইয়র্কে, হাম্মাদের বড়ি দেশে এসেছে, হাম্মাদকে আমরা নিজ হাতে দাফন করতে পেরেছি নরসিংদীতে ওর বাবার সাথে, বাবার পাশে। সো ফাহিমের আত্মীয় স্বজন সবাই নিউ ইয়র্কই থাকে, ও একটা 9 বছরের মেয়ে আছে। সো
তো ফাহিমকে অ্যাকচুয়ালি যখন ফাহিমের যে ছবিটা জানাজায় যে ছবিটা পাঠালো শরীফ আমাদেরকে হোয়াটসঅ্যাপে, আমি গ্রুপে বললাম আমরা কি কেউ কখনো ফাহিমকে চুপ থাকতে দেখেছি 1 মিনিটের জন্য? এই সাইলেন্ট ফাহিমকে তো আমরা কখনো দেখি নাই। এটাই ইকচুয়াল আরবিট হয়তো বা প্রথমবারের মতো দেখছি আমরা। সো ও আমাদের কলেজ গেমস প্রিফেক্ট ছিল, খেলাধুলায় অসাধারণ ভালো ছিল। একবার নজরুল হজের সাথে আমাদের ওর খেলা ছিল, আমরা 9 জনকে আউট করতে পেরেছিলাম ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। সে ক্যারি দ্য ব্যাট থ্রু দ্য ইনিংস, একটা 88 রানের একটা টার্গেটে সে একাই 51 রান করে আমাদেরকে হারিয়েছিল, আমার এখনও মনে আছে ক্লাস 11-এ থাকতে। তো ও সব গেমসেই খুবই ভালো ছিল এবং সে আমাদের একজন যোগ্য কলেজ গেমস প্রিফেক্ট ছিল। এবং হাম্মাদ আমাদেরকে লিভ করে কলেজে ক্লাস 12-এ থাকতে। ওর আব্বা যখন টার্কিতে চলে যায়, ও তখন দেশ ছেড়ে টার্কিতে চলে যায়, ওর আব্বার কাছে চলে যায়। বাট হাম্মাদের সাথে আমাদের যোগাযোগটা কখনোই বিচ্ছিন্ন হয়নি। ও যেখানেই থাকুক, টার্কিতে থাকুক, আমেরিকায় থাকুক। এবং ওর ফ্যামিলি, যেটা বললাম, ওর ফ্যামিলির সাথে আমরা খুবই ক্লোজ। ওকে আমরা আমাদের একটা সান্ত্বনা যে ওকে আমরা নিজ হাতে এখানে দাফন করতে পেরেছি। যেহেতু মারা যাওয়ার অনেক দিন পরে, ও মারা গেছে 14 তারিখে, আমরা ওকে দাফন করলাম 22 তারিখে। যেহেতু ও একা থাকতো, ওর পুলিশের সমস্ত প্রসিডিউর শেষ করে ওর বড়ি দেওয়ার পরে ওখানে একটা জানাজা হয়েছে এবং ওর পরে দেশে এসেছে শনিবারে আমরা ফ্রেন্ডরা মিলে ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে সিএমএইচে মর্গে নিয়ে গেলাম। ওখানে যখন আমরা হাম্মাদকে দেখলাম, সো ইট ওয়াজ ভেরি পেইনফুল ফর আস। এবং ওই যে বললাম যে গত 2 সপ্তাহ আমাদের ব্যাচের জন্য খুব কষ্টের সময়, এবং এই কষ্টের শেষে আমি আজ শিওর যে আমরা আজকে ওদের লাইফকে আমরা সেলিব্রেট করবো। ওফাকে ধন্যবাদ এই প্রোগ্রামের জন্য। আমি আশা করি আমার অন্য বন্ধুরা কিছু বলবে, সবাইকে ধন্যবাদ, ওদের জন্য দোয়া করবেন। আর জেনারেল আবেদিনকে আমি পাইনি কখনো, আমরা সরাসরি দেখা হয়নি, বাট আমরা মামুন ভাই থেকে এবং বাকি সবার থেকে যে শুনলাম, এরকম একজন আমার এক বন্ধু ওনার আন্ডারে সরাসরি কাজ করে, ডেপুটি সেক্রেটারি, ওই আপনার পিএমও অফিসে আছেন, ডেপুটি মিলিটারি সেক্রেটারি। ওর কাছে আমরা অবশ্যই শুনেছি ওনার কথা, মামুন ভাইয়ের কাছেও আজকে শুনলাম। আমরা অবশ্যই ওনার জন্য দোয়া করব। সো সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ নাসিম ভাই। আর কেউ কি কিছু বলবেন? আর কেউ যদি বলতে চান প্লিজ। কেউ নাই। 34 সেন ভাই বলবেন কিছু? সেন ভাই, আমার নাম জিশান, আমি 34 ব্যাচের। আমরা যে কজন